নমস্কার, শুরু করছি আনন্দ সকাল। আর আজ আমাদের যেদিকে নজর থাকছে অবশ্যই সুপ্রিম নির্দেশে এসএসসির যে প্রথম ধাপের পরীক্ষা, আজ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রায় 9 বছর পর এই শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। নবম দশমের শিক্ষকের শূন্য পদ রয়েছে 23,212 আর মোট যেটা পরীক্ষা কেন্দ্র যেটা জানা যাচ্ছে 636টি পরীক্ষা কেন্দ্র আর পরীক্ষার্থী 3,19,919। আর ইতিমধ্যেই যেটা আমরা গতকাল থেকে দেখিয়ে এসেছি আপনাদের সামনে, এসএসসি চেয়ারম্যান তিনি বলেছেন স্বচ্ছভাবে নিয়োগ হবে, নির্বিঘ্নে আজ পরীক্ষা হবে এবং আমাদেরও সেটাই চাওয়া যে স্বচ্ছভাবে পরীক্ষা হোক, নির্বিঘ্নে পরীক্ষা হোক। কিন্তু একাধিক বিষয় প্রশ্নও সামনে এসেছে, প্রশ্ন চিহ্ন থাকছে এবং তা নিয়ে অবশ্যই স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, সেই নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তবে শুরুতে ঠিক যেরকম বলছিলাম যে পরীক্ষা কেন্দ্রের ছবিটা আপনাদের সামনে রাখবো। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদম শ্যামবাজারের মনীন্দ্রচন্দ্র কলেজ, সেখান থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অন্যদিকে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্কুল, সেখান থেকে শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আসছি। তার আগে অর্ণব, দেখো, প্রথমে তোমাকে দেখিয়ে দেবো এখানে পুলিশি তৎপরতার ছবি। সকাল থেকে আমরা এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একদম এই যে মনীন্দ্র কলেজ রয়েছে, মনীন্দ্র কলেজের ভিতরে প্রচুর পুলিশ দেওয়া হয়েছে এবং যেটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে বাস সমস্ত যাতে স্বাভাবিক থাকে, রাস্তা দিয়ে সমস্ত বাস দেখা যাচ্ছে চলছে, বাস রয়েছে, পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো সকাল থেকে। একদম মনীন্দ্রর গেটে পুলিশ রয়েছে, বাইরে পুলিশ টহল দিচ্ছে, এই সমস্ত পরিস্থিতি। আর অন্যদিকে তোমাকে দেখিয়ে দেবো যাদের জন্য এই আয়োজন, তাদের চিত্রটা তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা তারা এসছেন এবং তারা এসে কিন্তু ইতিমধ্যেই এখানে তারা বসে রয়েছেন, তারা এখানে এসছেন তারা পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে। যারা এখানে এসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা কি পরীক্ষার্থী? পরীক্ষা দিতে এসছেন? जौनपुर से। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই পরীক্ষা দেওয়ার জন্য আসছেন এবং তারা কিন্তু এখানে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশি তৎপরতাও কিন্তু যথেষ্ট রয়েছে এবং সব মিলিয়ে আরও পরীক্ষার্থী আসবেন। এখানে তোমাকে রাস্তায় বাস দেখাবো যে রীতিমতো বাস দিয়েছে, বাস যাতায়াত করছে, অর্থাৎ সব জায়গায় আমরা যেরকম দেখতে পাচ্ছি যে সমস্ত যানবাহন স্বাভাবিক রয়েছে, পুলিশি তৎপরতা রয়েছে এবং তার মাঝখানেই কিন্তু এই আয়োজন চলছে। একেবারে অর্ণব, আয়োজন চলছে অর্থাৎ পুলিশি তৎপরতার ছবিটা নজরে আসছে। আমি এবার কোচবিহারে যাবো, যেরকম বলছিলাম শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভেন্দু, ছবিটা দেখাও। দেখো, কোচবিহারে কিন্তু 28টি সেন্টারে সেখানে কিন্তু এই পরীক্ষা চলছে এবং প্রায় 13,000 পরীক্ষার্থী কোচবিহার জেলায় পরীক্ষায় আজকে বসবেন। তার মধ্যে যেমন নতুন পরীক্ষার্থীরা আছে, তেমনি চাকরিহারা যোগ্য প্রার্থীরা তারাও কিন্তু পরীক্ষায় বসবেন। এবং আমরা দাঁড়িয়ে রয়েছি মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলের সামনে। সকাল 8টা বাজে, এখনও পর্যন্ত কিন্তু পরীক্ষার্থীরা কেউ এখানে আসেনি এবং পুলিশেরও সেইভাবে নজর পড়ছে না। তবে রাস্তায় বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ার ও 2-4জন পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছি যে স্কুলের সামনে যে পরীক্ষার সিট প্ল্যানার সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্কুলের মোট 440 জন পরীক্ষা দিচ্ছে এবার এবং সেখানে ইংরেজি, অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের পরীক্ষা হবে এই স্কুলে। এবং সকাল থেকেই আমরা যেই ছবি দেখতে পাচ্ছি যে স্কুলগুলোর সামনে কিন্তু কিছু সিভিক ভলেন্টিয়ার রয়েছে, পুলিশের কর্মীরা রয়েছে। তবে এখনও পর্যন্ত যেহেতু ছাত্রছাত্রীরা, পরীক্ষার্থীরা তারা কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে আসেনি, যেহেতু 10টার সময় তাদের ঢুকতে হবে এবং তারা স্থানীয় বেশিরভাগই, তাই তারা সবাই একটু দেরিতে তারা আসছে এবং সময় মতন তারা ঢুকে যাবে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষা কেন্দ্র ফাঁকাই রয়েছে এবং পরীক্ষা কেন্দ্রের বাইরে যেমনটা করা হয় সেই সিট প্ল্যানার সেটা দিয়ে দিয়েছে, যাতে পরীক্ষার্থীদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে না হয়। এবং পরীক্ষার্থীদের যে নিয়মগুলো যেগুলো রয়েছে, আজকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য যে নিয়মগুলো রয়েছে সেটা যাতে সঠিকভাবে পালন করা হয় সেই মতো কিন্তু প্রশাসন এবং পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেটা পুলিশ জানিয়েছে, প্রত্যেকটি কেন্দ্রে সেখানে কিন্তু 1জন করে আধিকারিক এবং 4জন করে পুলিশ থাকবে এবং জেলার যারা পুলিশ আধিকারিক রয়েছে তারা সকলেই কিন্তু এই যে পরীক্ষার আজকের দিনে কিন্তু রাস্তায় থাকবে এবং পুলিশ সুপার নিজেও কিন্তু কিছুক্ষণ পরে তিনি পরিদর্শনে বেরোবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এনবিএসটিসির পক্ষ থেকেও কিন্তু যে পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা না হয় তাই জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা অতিরিক্ত বাস কিন্তু কোচবিহারে চালাচ্ছে যাতে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়। সব মিলিয়ে পরীক্ষাকে কেন্দ্র করে একটা
নিরাপত্তার একটা কড়া চেহারা দেখা যাচ্ছে কোচবিহার জেলার বিভিন্ন অংশে। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ নিরাপত্তা কিন্তু একেবারে জোরদার করা হচ্ছে, পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দীর্ঘ প্রায় 9 বছর পর রাজ্য জুড়ে ফের যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসবেন চাকরিহারারা। রবিবার রাজ্যের মোট 636টি কেন্দ্রে নেওয়া হবে নিয়োগ পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা 3,19,919 জন। স্বচ্ছতার কথা মাথায় রেখে একগুচ্ছ নির্দেশিকাও দিয়েছে এসএসসি। কিন্তু কোথায় কেমন প্রস্তুতি, শহর থেকে জেলায় ঘুরে দেখলো এবিপি আনন্দ। মেটাল ডিটেক্টরের তীক্ষ্ণ আওয়াজ, পরিচয়পত্র মিলিয়ে একে একে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ। প্রায় 9 বছর পর আবার সেই ছাত্রের আসনে যোগ্য শিক্ষক শিক্ষিকারা। রবিবার নবম দশম শ্রেণীর জন্য যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসতে চলেছেন 3,19,919 জন পরীক্ষার্থী। রাজ্যের 636টি কেন্দ্রে নেওয়া হবে নিয়োগ পরীক্ষা। স্বচ্ছতার কথা মাথায় রেখে রাজ্যের প্রতিটা পরীক্ষা কেন্দ্রে ঢালাও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই প্রতিটা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছে একগুচ্ছ নির্দেশিকা। যেমন রবিবার সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক। 12টা থেকে শুরু হবে পরীক্ষা, 1.5 ঘন্টা চলবে। পরীক্ষা শেষ না হলে কোনো পরীক্ষার্থী ঘর ছেড়ে বেরোতে পারবেন না। প্রত্যেককে স্বচ্ছ পেন আনতে হবে। কোনো কারণে পেন না থাকলে সে বন্দোবস্তও করা হয়েছে এসএসসির তরফে। এছাড়া অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। কোনো অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর সই বা ছবি অস্পষ্ট থাকলে আধার কার্ড বা ভোটার কার্ড অথবা পরীক্ষার্থীর অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ছবি রাখতে হবে। পরীক্ষার সময় 12টা। আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে 10টা থেকে 10:30টার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেব 636টা ভেন্যুতে, এবং পরে পরীক্ষাতে 478টি ভেন্যুতে প্রশ্নপত্র পৌঁছে দেব। এবং তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি 11:45 নাগাদ। কিন্তু কোথায় কেমন প্রস্তুতি? শনিবার কলকাতার বাসন্তী দেবী কলেজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল এবিপি আনন্দ। আমরা বাসন্তী দেবী কলেজে আছি। বাসন্তী দেবী কলেজে যে ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের কাজ চলছে। কারণ স্কুল সার্ভিস কমিশন থেকে বলা হয়েছে যে প্রত্যেক স্কুলে এই রুমে বা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের মধ্যে একটা করে ঘড়ি থাকতে হবে। ঘড়ির পাশাপাশি পেন প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়া হবে। টেবিল চেয়ারের ওপর পরীক্ষা কেন্দ্রের যে পরিচিতিপত্র পরীক্ষার্থীর, সেই পরিচিতিপত্র লাগানো হচ্ছে। আমরা সমস্ত রকম গাইডলাইন মেনটেন করেই যা যা বলা হয়েছে সেগুলো সমস্ত প্রিকশন নিয়েছি, এবং সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা ব্যবস্থাটা চালানো যায় তার জন্য, যেমন হচ্ছে বাইরে হচ্ছে বোর্ডে ওদের রোল নাম্বার, কোন কোন রুমে তারা থাকবে, কোন ফ্লোরে থাকবে সেটা ডিসপ্লে করা হচ্ছে। প্রতিটা রুমে আমরা ক্লক দিয়ে দিয়েছি অলরেডি। টোটাল হচ্ছে 14টা রুমে। নিরাপত্তার কথা মাথায় রেখে এসএসসির তরফে জানানো হয়েছে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ। গেটে ঢোকার মুখে হবে তল্লাশি। থাকছে হ্যান্ড মেটাল ডিটেক্টরের ব্যবস্থা। নিরাপত্তা সুনিশ্চিত করতে অ্যাডমিট কার্ডেও থাকছে বারকোড স্ক্যানার। হাজরার আশুতোষ কলেজেও আয়োজনের কোনো ত্রুটি রাখছে না কর্তৃপক্ষ। রবিবার প্রায় 800 জন পরীক্ষার্থী বসবেন এই কেন্দ্রে। আমরা আছি আশুতোষ কলেজে। আশুতোষ কলেজে এইভাবেই একটা গ্যালারির সদৃশ ক্লাসরুম, যেখানে প্রত্যেকটা বেঞ্চে 3 জন করে পরীক্ষার্থী নাম লেখা হয়েছে। এখানে দেখা যাচ্ছে সেই ছবি, সেখানে পরীক্ষার্থীর রোল নাম্বার, পরীক্ষার্থীর সাবজেক্ট, এখানে জিওগ্রাফি লেখা আছে, অর্থাৎ ভূগোলে যারা পরীক্ষা দেবেন নবম দশম শ্রেণীর তারাই এখানে পরীক্ষায় বসবেন। এরকম একাধিক ঘর আছে, সেই ঘরে পরীক্ষা হবে। আমাদের তো যারা গার্ড দেবেন কালকে তাদের সঙ্গে মিটিং হয়ে গিয়েছে আজকের, এবং পুলিশের সঙ্গেও আজকের আমরা মিটিং করে নিয়েছি, থানায় চিঠি দিয়ে দিয়েছি, তারা তাদের মতো ব্যবস্থা নিচ্ছে। আমাদের নিজস্ব যে সিকিউরিটি আছে তাদের সঙ্গে বসেছি, সবটা আমরা আজকে দেখে নিচ্ছি। সিট পেস্টিং থেকে শুরু করে যা যা কাজ আমাদের করণীয় সেগুলো হচ্ছে ঠিক মতো আমরা করেছি কিনা আমি নিজে চেক করছি। শহর বাদে একাধিক জেলা থেকেও উঠে এলো ঢালাও নিরাপত্তার ছবি। রবিবার উত্তর দিনাজপুরের এই রায়গঞ্জ করোনেশন হাই স্কুলেই পরীক্ষায় বসবেন 501 জন পরীক্ষার্থী। সিটিং অ্যারেঞ্জ থাকবে, ডিসপ্লে করতে বলেছেন ওনারা, আমরা ডিসপ্লে করেছি যাতে কারো পরীক্ষার সিট খুঁজতে কারো কোনো অসুবিধা না হয়। তারপর এই CWSN কিছু পরীক্ষার্থী থাকবে, তাদের জন্য আলাদা করে ব্যবস্থা করা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ওমেন্স কলেজেও দেখা গেল নিরাপত্তার আঁটো সাঁটো ছবিটা।
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে দুর্গাপুর ওমেন্স কলেজ। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মোট 12,117 জন আগামীকাল এসএসসি পরীক্ষা দেবেন এই পশ্চিম বর্ধমান জেলায়, যেটা জেলা প্রশাসন সূত্রে বলা হচ্ছে যে মোট 20টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে আসানসোলে রয়েছে 13টি কেন্দ্র এবং দুর্গাপুরে রয়েছে 7টি কেন্দ্র। দক্ষিণ 24 পরগনার একাধিক পরীক্ষা কেন্দ্রেও তুঙ্গে প্রস্তুতি। অন্যদিকে এদের নিয়োগ পরীক্ষা নিয়ে জেলা শাসকদের নিয়ে নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্য সচিব মনোজ পান্ত। নবান্ন সূত্রে খবর, এই বৈঠক থেকেই জেলা শাসকদের উদ্দেশ্যে মুখ্য সচিব নির্দেশ দেন প্রত্যেকটি জেলায় সংশ্লিষ্ট জেলা শাসকদের দায়িত্ব নিয়ে পরীক্ষা পরিচালনা করতে হবে। এসএসসির গাইডলাইন মেনে সম্পন্ন করতে হবে গোটা প্রক্রিয়া। সজাগ থাকতে হবে প্রশাসনকেও। বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরাও ছিলেন। কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এবিপি আনন্দ পুরো ঘুরে দেখেছে জেলা থেকে, মানে কলকাতা থেকে জেলা একদম প্রস্তুতিটা তুঙ্গে রয়েছে। সেটা গতকালই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আরও একবার প্রতিবেদন আপনারা দেখলেন। কিন্তু এসএসসি চেয়ারম্যান তিনি যেটা গতকাল দাবি করেছেন যে পুরোটাই স্বচ্ছভাবে হবে, স্বচ্ছভাবেই নিয়োগ প্রক্রিয়া, নিয়োগ পরীক্ষা হবে, সেখানে সব রকম ব্যবস্থা রয়েছে, নিরাপত্তা থেকে শুরু করে প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে। আমি একটু আলোচনায় আসব, আমাদের সঙ্গে বিশ্বনাথ চক্রবর্তী রয়েছে। বিশ্বনাথ দা, একটা বিষয় দেখুন, 2016 সালের প্যানেল বাতিল হয়ে গিয়েছিল। 2016 সালেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল এই পরীক্ষার ক্ষেত্রে। একটা কোথাও গিয়ে বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্নটা সামনে আসছে, এখন যে নিরাপত্তা, এখন যে স্বচ্ছতার কথা এসএসসি চেয়ারম্যান বলছে, তখন যদি সেটা থাকতো তাহলে তো এতগুলো চাকরি হারার জীবন এভাবে নষ্টের পথে চলে যেত না, তাদের জীবন থেকে 9টা বছর এভাবে শেষ হয়ে যেত না। প্রথমে বলবো যে যারা আজকে পরীক্ষা দিচ্ছে, আমি শিক্ষক, ফলে আমার শুভেচ্ছা তাদের প্রতি থাকছে। সারা রাজ্য জুড়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকছে। তারা কৃতজ্ঞ হোক, পরীক্ষা ব্যবস্থাটা আজকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক, এটা আমি শিক্ষক হিসাবে চাইব। কিন্তু একদিন সেম টাইম আজকে বহু সংখ্যক যোগ্য চাকরিহারা যারা আজকে তাদের চোখে জল নিয়ে কিন্তু এই পরীক্ষায় বসতে হচ্ছে। শুধুমাত্র রাজ্য সরকার এসএসসির ব্যর্থতার জন্য বহু সংখ্যক মানে যোগ্য শিক্ষককে চাকরি হারা হতে হয়েছে, আবারও তাদের পরীক্ষায় বসতে হয়েছে এবং এই বয়সে 10 বছর পরে পরীক্ষায় তাদেরকে বসতে হচ্ছে চোখে জল নিয়ে। এর দায়টা কিন্তু পুরোপুরি এসএসসি এবং রাজ্য সরকার। দ্বিতীয় যে বিষয়টা দেখো, 9.5 বছর পরে আজকে এসএসসি হচ্ছে। এটা কি হচ্ছে? পশ্চিমবাংলাতে মানুষ তো বাঁচতে চায়। আমার ক্লাসের ছাত্ররা যারা পড়াশোনা করে পাশ করছে তাদের চাকরি নেই কেন? সারা বছর ধরে এসএসসি মানে বছরে একটা মানে হবে না, এসএসসি পরীক্ষা হবে না। 9.5 বছর পরে পশ্চিমবাংলায় এসএসসি পরীক্ষা হচ্ছে। তুমি একটা ভাবো কোথায় গিয়ে দাঁড়াচ্ছি। আমাদের স্কুলগুলো কিভাবে ধুকছে শিক্ষকতার অভাবে। প্রতিনিয়ত তোমাদের সংবাদ মাধ্যমে ফুটে উঠে সেগুলো। প্রায় 40% স্কুলে একজন শিক্ষক, 2জন শিক্ষক নিয়ে চালাতে হচ্ছে। বেশিরভাগ স্কুলে মানে যে পরিমাণে শিক্ষক থাকলে একটা পঠন পাঠন চালানো যায় সেগুলো নেই। এবং একই সাথে তোমাকে আমি বলতে চাই, রাজ্য সরকার যদি সেদিন চাল এবং কাকুরতার যারা যোগ্য এবং অযোগ্য সেই প্রশ্নে যদি সত্যি সদিচ্ছা দেখাতে পারত, যদি রাজনীতির বাইরে গিয়ে যদি দলের নেতা যারা টাকা নিয়েছিল তাদেরকে যদি সত্যি শাস্তি দিতে পারত, তাহলে আজকে বহু সংখ্যক যোগ্য শিক্ষার্থীদের চোখে জল নিয়ে পরীক্ষায় বসতে হতো না। একদম একদম। এখান থেকে দেবনারায়ণ দা, আজকের দিনে একটাই কথা বলবো, গুড অ্যালোন ইজ গুড উইদাউট এ নেম। শেক্সপিয়ারের কথা, ভালো কোনো নাম ছাড়াই যেন ভালো হয়, এইটাই আমি বক্তব্য। আজকে জিনিসটা সুষ্ঠুভাবে কাজ হোক এটা চাই। হ্যাঁ, অতীতের ইতিহাস নিশ্চয়ই তিক্ত, অস্বীকার করে লাভ নেই। বহু রক্তক্ষয়ী বলা যেতে পারে, বিভিন্ন রকমের সমস্যা যেটাকে বলা যায় অত্যন্ত কষ্ট। বহু কেস হয়েছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব কিছু সমস্ত কোর্ট থেকে বহুবার কেস হয়েছে একটা একটা করে। এতদিন পরে 9 বছর পরে আজকে পরীক্ষা হচ্ছে। প্রায় 3,20,000 পরীক্ষার্থী, প্রায় 650 সেন্টার। প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা হোক, সুন্দরভাবে হোক, এইটাই আশা করি। এবং যতই সমালোচনা, নিশ্চয়ই সমালোচনা তো নিতেই হবে, যেগুলো ঘটনাগুলো ঘটেছে। আজকে অনেকেই জেলে আছে, যার জন্য গণ্ডগোল তো হয়েছে। যে বাক কমিটি থেকে আমি তখনও থেকে বলছি নিশ্চয়ই একটা দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিটা সত্যি মর্মান্তিক দুর্নীতি এবং এটা অস্বীকার করে লাভ নেই। আজকের দিনটা ভালো কাটুক, আজকের দিনে এইটুকু আমার প্রার্থনা।
একদমই তাই। আজকে পরীক্ষা ঠিকভাবে হোক, স্বচ্ছভাবে পরীক্ষা হোক, নির্বিঘ্নে পরীক্ষা হোক, এটা আমরাও চাই। কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য অতগুলো চাকরি, প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। 2016 সালের গোটা প্যানেলটাই বাতিল হয়ে গেছে। প্রায় 9 বছর পর স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগ পরীক্ষা, পরীক্ষার্থীদের সুবিধার জন্য ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক অফিসের নম্বরও দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও খোলা হয়েছে কন্ট্রোল রুম। এবার যে খবরের দিকে নজর রাখবো, হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। শুক্রবার রাতে দুজনের বিরুদ্ধে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, ওই তরুণী ঠিক কি অভিযোগ করছেন, কি ঘটেছিল? তো গতকালকে হরিদেবপুর থানায় গিয়ে তরুণী অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হরিদেবপুর থানার পুলিশ গণধর্ষণের ধারায় মামলা রুজু করেছে। যে বিষয়ে অভিযোগ, যে তরুণী তাকে অভিযোগ করেছেন যে তাকে ডাকা হয়েছিল শুক্রবার দিনকে একটি ফ্ল্যাটের মধ্যে এবং সেখানে জন্মদিনের পার্টি রয়েছে বলে তাকে ডাকা হয় এবং সেখানে দুজনের বিরুদ্ধে অভিযোগ যে একেবারে জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণ করে বলে অভিযোগ। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকে তরুণী গোটা বিষয়টা পরিবার পরিজনদেরকে জানায় এবং জানাবার পর হরিদেবপুর থানায় এসে অভিযোগ দায়ের করেছে এবং দুজনের বিরুদ্ধে এই গণধর্ষণের ধারায় মামলা রুজু হয়ে তদন্ত শুরু হয়েছে। তাই পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যাদের নামে অভিযোগ দায়ের হয়েছে সেই দুজনেই পলাতক রয়েছে, তাদের খোঁজে তল্লাশি সেটা কিন্তু শুরু হয়েছে। সুকন্যা, ধন্যবাদ পার্থপ্রতিম। আজ এসএসসির প্রথম ধাপের পরীক্ষা, অর্থাৎ আজ এবং 14 তারিখ পরীক্ষা হবে। আজ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তার সঙ্গে অবশ্যই আলোচনায় আমরা থাকছি, কারণ অতিথিরা রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। এই মুহূর্তে দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। একদিকে আশুতোষ কলেজের সামনে থেকে ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, অন্যদিকে কাটোয়া মহাবিদ্যালয়ের সামনে থেকে আমাদের অপর প্রতিনিধি রানা দাস রয়েছেন। প্রথমে নিরাপত্তা ব্যবস্থা কেমন ঐশী? একেবারে দেখো, 3,19,919 জন পরীক্ষার্থী আজকে পরীক্ষায় বসবেন। 636টি কেন্দ্রের মধ্যে আশুতোষ কলেজ কেন্দ্রে আমরা এই মুহূর্তে রয়েছে। তোমায় দেখাতে বলবো প্রত্যেককে ছবিটা, যেখানে তালিকা দিয়ে দেওয়া হয়েছে। 21টি রুম অ্যালট করা হয়েছে আজকে পরীক্ষার জন্য এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা করে পরীক্ষা কেন্দ্রের আলাদা রুম রয়েছে। এবং তারই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে 800 জন পরীক্ষার্থী আজকে এই যে কলেজ, সেই কলেজ থেকে পরীক্ষা দেবেন। বাংলা এবং ভূগোল বিষয়ের পরীক্ষার সিট পড়েছে এই কলেজে এবং দেখতে পাচ্ছ পরীক্ষার্থীরা যারা তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। 10টা থেকে ক্যাম্পাসের ভিতরে ঢোকার পারমিশন রয়েছে, 10টা থেকে। এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে নিরাপত্তাজনিত কারণে যে তল্লাশি হবে সেই বিষয়ে কিন্তু আগের থেকেই সতর্ক করে দিয়েছে, সচেতন করে দিয়েছে এসএসসি। অর্থাৎ তারা জানিয়ে দিয়েছে যে 10টার থেকেই যেন পরীক্ষার্থীরা আসতে শুরু করে দেন। 10টার সময় এই যে দরজা, সেই দরজা খোলা হবে। পুলিশি প্রহরা রয়েছে প্রত্যেকটি ইনস্টিটিউশন, যেখানে যেখানে পরীক্ষা হবে, শিক্ষা প্রতিষ্ঠান যে সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশি প্রহরা রয়েছে। এবং তারই সঙ্গে যে তালিকা, তা কিন্তু 3-4টে জায়গায় দেওয়া রয়েছে যাতে কোনো রকম পরীক্ষার্থীদের সমস্যা না হয়। ভিতরে কিন্তু একটি বিশেষ ঘরের ব্যবস্থা করা হয়েছে যা ক্লোক রুম। সেখানে কিন্তু মহিলা পরীক্ষার্থীরা যারা রয়েছেন তাদের যে নিরাপত্তাজনিত তল্লাশি সেটা সম্পন্ন হবে। এবং তারই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে এই যে পরীক্ষা কেন্দ্র, তার ভিতরে কিন্তু মোবাইল ফোন, ঘড়ি, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর পর্যন্ত নিয়ে যাওয়ার অনুমতি নেই পরীক্ষার্থীদের। শুধুমাত্র অ্যাডমিট কার্ড তারা নিয়ে যেতে পারবেন। যাদের অ্যাডমিট কার্ডে তাদের মনে হচ্ছে যে কোনো রকম সমস্যা রয়েছে, যাদের দ্বিধা রয়েছে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের একটি সচিত্র যে পরিচয়পত্র, যার অরিজিনাল কপি আনতে হবে এবং তারই সঙ্গে একটি জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ নিজেদেরকে সিগনেচার করে নিয়ে আসতে হবে, সেই কপিটা তারা জমা নিয়ে নেবেন। সেন্ট্রাল এবং রিজিয়নাল যে সমস্ত সেন্টারগুলোতে পরীক্ষা রয়েছে তাদের কিন্তু হেল্পলাইন নম্বর চালু করে দিয়েছে এবং 8টা থেকে সেই হেল্পলাইন নাম্বার ফাংশন করবে। এসএসসির যে নাম্বারগুলো রয়েছে সেগুলো 8টা থেকে ফাংশন করবে এবং যে স্কুল দপ্তরের যে শিক্ষা দপ্তরের যে নম্বর রয়েছে সেটা কিন্তু ফাংশন করবে 10টা থেকে। ওয়েবসাইটে ইতিমধ্যেই সেই নম্বর দিয়ে দেওয়া হয়েছে। কন্ট্রোল রুম 8টা থেকে শুরু হয়ে যাবে ফাংশন করা। এবং তোমায় আরেকবার দেখাতে বলবো যেখানে পরীক্ষার্থীরাও কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন, কারণ 10টা থেকে পরীক্ষা। কেউ কিন্তু সেই বিষয়টা কিন্তু মাথায় রেখেই কিন্তু পরীক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সেন্টারের বাইরে এসে উপস্থিত হচ্ছেন এবং নিজেদের যে রোল নাম্বার, সেই রোল নাম্বার অনুযায়ী কোন ঘরে তাদের সিট পড়েছে সেই বিষয়টা তারা দেখে নিচ্ছেন। এই যে আশুতোষ কলেজ, এখানে কিন্তু দুটো বিষয়ের পরীক্ষা, ভূগোল এবং বাংলা,
তোমার যেমনটা বললাম যে 800 জন স্টুডেন্টের ক্যাপাসিটি, আজকে এখানে 800 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন এবং 21টি রুমে পরীক্ষা হবে। সেই মোতাবেক কিন্তু বাইরে লিস্ট করে দেওয়া হয়েছে, পরীক্ষার্থীরা এসেছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। এবার কি প্রথমবারের জন্য পরীক্ষায় বসছেন? হ্যাঁ, প্রথমবার। আচ্ছা, তালিকা দেখে কি মিলিয়ে নিচ্ছেন যে কোন? হ্যাঁ, রুম অ্যালটমেন্টটা দেখছি। আচ্ছা, প্রথমবারের পরীক্ষা কতটা ভয় লাগছে, কতটা কি মনে হচ্ছে? অবভিয়াসলি ভীষণ টেনসড, দেখা যাক কি হয়। প্রশ্নপত্র কি মনে হতে পারে যে কিরকম হতে পারে আপনাদের? আমি ফার্স্ট টাইম অ্যাপিয়ার করছি, আমি কিছুই জানি না কিরকম, আমার কোনো এক্সপিরিয়েন্সও নেই। কতদিনের প্রিপারেশন করতে হলো এই পরীক্ষায় বসার জন্য? বেশ কিছুদিনের। বছর বলতে আমার 2019-এ বিএড কমপ্লিট হয়েছে, তো এই ফার্স্ট টাইম অ্যাপিয়ার করার সুযোগ পেলাম। এসএসসি তো 9 বছর, দীর্ঘ 9 বছর পরে হচ্ছে, এত বছর পর। দীর্ঘ 9 বছর পর এসএসসি হচ্ছে, প্রথমবার বসার সুযোগ। হ্যাঁ, অবভিয়াসলি ভালো লাগছে। আমি অপেক্ষা করিনি, আমি অন্য ফিল্ডেও আছি অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছ যারা নতুন পরীক্ষার্থী তারা আসতে শুরু করে দিয়েছেন এবং বলছেন যে দীর্ঘ 9 বছর পর যেহেতু পরীক্ষা হচ্ছে, এত বছর আগে বিএড সম্পন্ন করেছেন, তারপরে প্রথমবার পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন, তাদের মধ্যে তো একটা ভয় কাজ করছে পরীক্ষা যেহেতু হবে আজকে। এবং আমি দেখাতে বলবো যে এখানে কিন্তু পুলিশি প্রহরাও রয়েছে, ভিতরে পুলিশ রয়েছে, বাইরেও কিন্তু পুলিশের প্রহরা রয়েছে এবং তারই সঙ্গে যে ক্যাম্পাসের যে ব্যবস্থাপনা তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কর্মীরা যারা তারা রয়েছেন, আধিকারিকরা ভিতরে রয়েছেন এবং তারই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে ক্যাম্পাসে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে নিরাপত্তা নিশ্চিত করতে সুষ্ঠুভাবে, স্বচ্ছভাবে, নিরপেক্ষভাবে পরীক্ষা নিতে কিন্তু প্রত্যেকেই তৎপর। ঐশী এবং রানা, তোমরা আমাদের সঙ্গে থাকো। নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় আজ নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। দর্শকদের জানিয়ে রাখি যে 23,212টি শূন্য পদের জন্য পরীক্ষায় বসতে চলেছেন যোগ্য চাকরিহারাদের পাশাপাশি নতুন পরীক্ষার্থী মিলিয়ে প্রায় 3,19,000 চাকরি প্রার্থী। যদিও পরীক্ষার আগে শেষ বেলাতেও দাগিদের প্রসঙ্গে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। দিনরাত এক করে খেটে পড়াশুনো করে চাকরি পেয়েছিলেন, কোটি কোটি টাকার দুর্নীতিতে জীবনে নেমে এসেছে অন্ধকার, চলে গেছে হকের চাকরি, প্রতিবাদে নেমে খেতে হয়েছে লাঠি লাঠি, করতে হয়েছে অনশন, জাগতে হয়েছে রাত, কিন্তু তারপরও চাকরিহারাদের দাবি মেনে যোগ্যদের তালিকা দেয়নি স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টও খারিজ হয়ে গেছে রিভিউ পিটিশন। সেই চাকরি ফিরে পেতে ফের যোগ্যতার প্রমাণ দিতে রবিবার পরীক্ষায় বসবেন যোগ্য চাকরিহারারা। প্রায় 9 বছর পর রবিবার ফের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। যেহেতু আমরা ঘর পুরো গরু, তাই আমরা স্বাভাবিকভাবেই সিঁদুরে মেঘ দেখলে ডরাই যে যতটা মানে আঁটো জিনিসগুলো হচ্ছে আদৌ সেটার বাস্তবায়িত হবে কিনা। হলে তো ভালো, আমরা চাই সেটা হোক, কিন্তু যদি না হয় সেটা তো সবচেয়ে বড় বিপদে যদি কেউ পড়ে থাকে সেটা আবার আমরাই পড়ব। নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় রবিবার নবম দশম শ্রেণীর জন্য হবে পরীক্ষা। 23,212টি শূন্য পদের জন্য পরীক্ষায় বসতে চলেছেন যোগ্য চাকরিহারাদের পাশাপাশি নতুন পরীক্ষার্থী মিলিয়ে প্রায় 3,19,000 চাকরি প্রার্থী। একাদশ দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে 14 সেপ্টেম্বর। যদিও পরীক্ষার আগে শেষ বেলাতেও দাগিদের প্রসঙ্গে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। না, এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখের পরে করব। 6 থেকে 7 বছর চাকরি করার পরে আবার আমাদের যে পরীক্ষায় বসতে হচ্ছে সেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে, এবং যারা দুর্নীতিটা করেছিল, যাদের দ্বারা হয়েছিল, তাদের উপরেই কিন্তু আবার দায়িত্বটা দেওয়া হয়েছে। এবারেও যে সেই পরীক্ষাটা কতটা সুষ্ঠুভাবে হবে সেটা নিয়ে যথেষ্ট আমাদের সন্দেহ আছে। 2024-এর 22 এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বর রাশেদের ডিভিশন বেঞ্চ 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি যায় 25,753 জনের। সেই রায় বহাল রেখে চলতি বছরের 3রা এপ্রিল পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। আমার ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সঙ্গে ছিলাম না। 17 এপ্রিল রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানায় শুধুমাত্র যে শিক্ষকরা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকলো। আপাতত তারা স্কুলে যেতে পারবেন ও বেতন পাবেন। চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে নতুন নিয়োগ শেষ করতে হবে। সেই নির্দেশ মেনে রবিবার নবম দশমের জন্য পরীক্ষা নেবে এসএসসি। পরীক্ষার্থীদের এক্স স্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অপদার্থতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা দুর্নীতিগ্রস্ত ধান্দাবাদ সরকার, যারা প্রায় 26,000 চাকরি প্রার্থীকে এই বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছে, রাজ্য সরকার চুরি করেছে। এই পরিস্থিতিতে শিক্ষকদের আবার পরীক্ষায় বসা, এটা অন্যায় হচ্ছে। শুধুমাত্র রাজ্য সরকারের হঠকারিতার জন্য, হঠধর্মিতার জন্য
এই শিক্ষকদেরকে বারবার পরীক্ষা দিতে হচ্ছে, সীতার অগ্নি পরীক্ষা। যথাসম্ভব তারা ভালো করে পরীক্ষা দেন। তারাও বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন এসএসসির উপরে ভরসা করা যায় না। চুরি করার জন্য একটা সংগঠন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার জন্য একটা সংগঠন, তার উপরে ভরসা করাটা কঠিন। বিরোধীদের কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূল। কেউ অন্যায় করে থাকে, কে অ্যারেস্ট হয়েছে, কার বিচার চলছে, তারা উচ্ছন্নে যাক, আমরা এর মধ্যে ঢুকছি না। কিন্তু বাকি অংশটা সবাই চাকরি পাক, নতুন যারা আছে চাকরি পাক। কিন্তু এই রাম বাম এবং কং জটিলতা তৈরি করছে। আপনি ভাবুন, একটা ফ্রেশ পরীক্ষা হবে, নতুন ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার আগের দিন কেউ মানসিকভাবে ডিস্টার্ব করে? এই বিজেপি করে, কারণ তারা চায় না চাকরি হোক, তারা নতুন ছেলে মেয়ের ভালো চায় না। অ্যাডমিট কার্ডে বারকোড ও প্রশ্নপত্রের সুরক্ষা নিয়ে একাধিক দাবি করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু এত কিছুর পরও এসএসসির চেয়ারম্যান দাগিমুক্ত পরীক্ষা নিয়ে স্পষ্ট কিছু না বলায় প্রশ্ন উঠছে, বজ্র আঁটুনির মধ্যেই কি ফসকাগিরও রয়ে গেল? কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বারবার বলেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজ তাদের পরীক্ষায় বসতে হচ্ছে, তাদের জীবন থেকে 9টা বছর জাস্ট নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা যেরকম আপনাদের সামনে তুলে ধরছিলাম যে প্রতিটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এসএসসির যে প্রথম ধাপের পরীক্ষা রয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোর কি ছবি, নিরাপত্তা ব্যবস্থা কতদূর, এই মুহূর্তে রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন কাটোয়া মহাবিদ্যালয় থেকে। রানা, একেবারেই দেখো, তোমাকে বলে রাখি কাটোয়া মহকুমাতে 5টি সেন্টার করা হয়েছে, যেখানে 2670 জন ক্যান্ডিডেট হবে। কাটোয়া মহাবিদ্যালয়ের সামনে রয়েছি এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ যে গেটের ভিতর দিকে সেখানে বেসরকারি নিরাপত্তা রক্ষী যেমন রয়েছে, পুলিশ রয়েছে এবং সেখানে যে মেটাল ডিটেক্টর যে গেট, সেই গেট ইতিমধ্যেই কিন্তু ডিআইবি রেডি করছে। আর সেই গেট এবং অন্যদিকে তাদের হাতে কিন্তু মেটাল যে মিনি মেটাল ডিটেক্টর রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে। মূলত আচ্ছা, যারা পরীক্ষার্থী রয়েছে তাদের সম্পূর্ণ চেক করা হবে, শুধু তাদের নয়, যারা ইনভিজিলেটর রয়েছে তাদেরও কিন্তু পুরো চেক করা হবে, যাতে কোনো রকম মোবাইল ডিভাইস, কোনো রকম ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যেতে না পারে। এবং একেবারে গেটের সামনে সেখানে লিখে দেওয়া হয়েছে যে কিভাবে যেতে পারবে, কি কি নিতে পারবে। ট্রান্সপারেন্ট ব্ল্যাক এবং ব্লু পয়েন্ট পেন, অরিজিনাল ভ্যালিড, সেখানে প্যান কার্ড লাগবে, অ্যাডমিট কার্ড, ট্রান্সপারেন্ট ফোল্ডার একেবারে লিখে দেওয়া হয়েছে। এবং 3টি গেট করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো বলা যায়। 2টি স্তরে নিরাপত্তা হবে। প্রথমে পুলিশ যে রয়েছে, পুলিশ প্রথমে নিরাপত্তা সেটা খতিয়ে দেখবে এবং তারপরে বেসরকারি নিরাপত্তা রক্ষী রয়েছে, তারপরে তারা দেখবে। এবং যেটা কাটোয়া কলেজ থেকে জানানো হচ্ছে যে যারা ইনভিজিলেটর রয়েছে তারাও কিন্তু জানে না যে কোথায় তাদের ক্লাসরুম গার্ড হবে এবং আসার পরীক্ষার ঘণ্টাখানেক আগেই তাদের সেটা জানানো হবে, যাতে সমস্ত কিছু স্বচ্ছ থাকে। একেবারে রানা, অর্থাৎ আঁটো নিরাপত্তা ব্যবস্থা কলকাতা থেকে জেলা, এখনো পর্যন্ত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু দেখুন, ফের এসএসসির প্রশ্ন বিক্রির অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ত্রুটিযুক্ত পরীক্ষা হবে। 152 জন দাগিকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, তাদের মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় রয়েছেন। প্রহসনের পরীক্ষা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। 152 জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। 1958 জন শিক্ষক শিক্ষিকা টেন্টেড, 1806-এর নাম ঘোষণা করেছে, আর 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। ত্রুটিযুক্ত পরীক্ষা, প্রশ্ন বিক্রি হয়েছে, প্রশ্ন বিক্রি হচ্ছে। প্রশ্নটা হচ্ছে, শুভেন্দু অধিকারী এই মিথ্যে অভিযোগ দিয়ে আগেও বহুবার করেছেন। এইভাবে বাংলার রাজনীতিকে নিচু স্তরে নামিয়ে দেওয়া, এবং তিনি কি মনে করেন মিথ্যে কথা বললে তার কোনো রকম শাস্তি নেই? যে শুভেন্দু অধিকারীর এই মিথ্যা ভাষণ, মিথ্যে অভিযোগের বিচার হওয়া দরকার। যে মানুষকে প্রতারিত করার জন্যে, তাদের মনে সংশয় করার জন্যে, বাংলাতে একটা অশান্তি করার জন্যে তিনি এই মিথ্যে অভিযোগের পাহাড় তৈরি করেন। পরবর্তী ক্ষেত্রে সেগুলো নিয়ে আর কথা বলেন না এবং প্রমাণও করেন না নিজের অভিযোগ। এটা সময় এসে গেছে এইসব অভিযোগের যদি মিথ্যে প্রমাণিত হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার।
আমি এখান থেকে আমাদের স্টুডিওতে শতরূপাদি রয়েছেন, শতরূপাদির কাছে যাব। শতরূপাদি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবারও প্রশ্ন বিক্রির অভিযোগ করছেন, আমরা একদম তার বক্তব্য শুনলাম। কিন্তু দেখুন, অন্যদিকে প্রশ্ন ফাঁসের মিথ্যে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। তার অভিযোগে অরিন্দম পাল নামে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং পুলিশ যেটা বলছে যে কোথাও গিয়ে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, তার জন্যই এরকম পোস্ট করা হয়েছে। দেবস্মিতা, একদম প্রথম থেকে শুরু করি। আমি তো ভেবেছিলাম আজকের শো দেবনারায়ণ দা প্রথম যখন বক্তব্য রাখবে কমেডি অফ এরার্স থেকে, শেক্সপিয়ারের লেখা কমেডি অফ এরার্স থেকে কিছু একটা উদ্ধৃতি করবেন, সেটা উনি করলেন না। এবং বিশ্বনাথ দা ভীষণ সুন্দর করে বললেন যে ব্যর্থতা, এসএসসি এবং রাজ্য সরকারের ব্যর্থতা। আমি এখানে খুব পরিষ্কার বলতে চাই, এটা ব্যর্থতা নয়, এটা হচ্ছে ক্লিয়ারলি সদিচ্ছার অভাব। কারণ ওরা এখনও শেষ মুহূর্ত অবধি টেন্টেড ক্যান্ডিডেটদের পাশে আছে। তুমি বলো আজও, আজকে প্রায় 1 দশক পর একটা পরীক্ষা হতে চলেছে, কিন্তু যে লিস্টটা বেরোলো কিছুদিন আগে, সেটা সেই সেম লিস্ট। একটু পরে হয়তো বিক্রম বা আইনজ্ঞ যারা আছেন প্রত্যেকেই বলবে সেই সেম লিস্ট। এবং সেই লিস্টে অধিকাংশ লোক তো ডেফিনেটলি তৃণমূলের, কয়েকজন অন্য জায়গা থেকে আছে, কিন্তু যারা নিউট্রাল, যারা অ্যাপারেন্টলি কোনো পার্টির সঙ্গে নয়, তারা কিন্তু পরিষ্কার বলছে যে তাহলে আমার ওএমআর শিটে দেখানো হোক। তো আদৌ যে এখানে সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আজ যে টেন্টেড লোকরা বসছে না, তার তো আমরা কোনো গ্যারান্টি পাচ্ছি না। সেজন্য লিডার অফ অপোজিশন যেটা উনি বলেছে, উনার কাছে সত্যি সত্যি খুব ক্লিয়ার এবং অথেন্টিক ইনফরমেশন থাকে। এবং তুমি যার কথা বললে কালকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, সে আমাদের ঠিক নেতা ক্যাটাগরিতে পড়ে বলে আমি অন্তত চিনি না তাকে। আর যদি এই ধরনের কাজ সে করে থাকে একটা পরীক্ষার আগে, তাহলে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, বেশ করেছে, তার মানে আইনি যা স্টেপ নেবে। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে, 9টা বছর ধরে যাদের জীবন, যাদের জীবিকা, যাদের মান সম্মান, সামাজিক স্বীকৃতি, সমস্ত প্রশ্নের মুখে আজকে একটা এন্টায়ার এডুকেশন সিস্টেম পশ্চিমবঙ্গে কাজ করছে, স্কুলের স্কুল এমটি, এত চাকরি, মানুষ হাহাকার করছে, তা সত্ত্বেও এই পরীক্ষাগুলো হচ্ছে না। 9টা বছর একটা এসএসসি পরীক্ষা করে উঠতে পারলো না, এটা শুধুই ব্যর্থতা। কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে 17 রকমের বিক্রম বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই 9 বছর পর যে পশ্চিমবাংলায় পরীক্ষা হচ্ছে, আমার মতে সরকার কিন্তু এই পরীক্ষাটা নিচ্ছে না, সুপ্রিম কোর্টের রায়ে সরকার এই পরীক্ষাটা নিতে বাধ্য হয়েছে। এটা কিন্তু সবথেকে বড় কথা। কারণ সরকারের উচিত ছিল প্রত্যেক বছর পরীক্ষা নেওয়া। এই যদি সুপ্রিম কোর্ট রায় না দিত, তাহলে আরও হয়তো আমরা দেখতাম 10টা বছর পেরিয়ে গেছে পশ্চিমবাংলায় কিন্তু কোনো এক্সামিনেশন হয়নি বা কোনো। তারপরে বিক্রম, এসএসসি চেয়ারম্যান তিনি এটা বলতে পারছিলেন না গতকাল যে আজকের পরীক্ষাটা দাগিমুক্ত হবে কি হবে না? না, এসএসসি চেয়ারম্যান, আমি আপনাদের স্টুডিওতে বসেই বলছি, খুব ভালো করেই জানেন এর মধ্যে অনেক দাগি যারা আছে তারা পরীক্ষা দিচ্ছে। কারণ আমাদের কাছে যা তথ্য আছে তাতে করে আমরা সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং চলছিল তখন 10,750 এই ফিগারটা আমরা দাগিদের জমা করেছিলাম সুপ্রিম কোর্টে। আমাদের একদম এসএসসির এফিডেভিট থেকে, সিবিআই এর এফিডেভিট থেকে এবং বিভিন্ন তথ্য থেকে এই যে 1800 জনকে দাগি হিসাবে চিহ্নিত করেছে, তার মধ্যে যদি আপনারা দেখেন তার মধ্যে প্রায় 1000-এর কাছাকাছি ফিগার যারা আছে সব শাসক দলের ঘনিষ্ঠ এবং শাসক দলের আত্মীয় স্বজন, এদেরই প্রায় নাম বেরিয়েছে। এই 1800, এটা সংখ্যাটা কিন্তু 1800 হবে না আমার হিসাবে, যেটা আমরা সুপ্রিম কোর্টের যা আমাদের কাছে যা ডকুমেন্টস আছে বা যা তথ্য আছে তাতে করে এই হিসাবটা শিক্ষকদের মধ্যে, আমি আলাদা করেই বলছি, মিনিমাম 5 থেকে 6000 তো হবেই, এত কম এই সংখ্যাটা হবে না। এবং যিনি চেয়ারম্যান এসএসসি তিনি খুব ভালো করে এটা জানেন যে এর মধ্যে কারা কারা, এই যে যারা পরীক্ষা দিচ্ছেন তার মধ্যে কত সংখ্যায় দাগি আছে। যারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আমি তাদের অবশ্যই শুভকামনা জানাবো। এবং আমি নিজের মন থেকে একেবারে চাইবো না যে আজকে 2025 সালে পরীক্ষা হচ্ছে, আজ থেকে 10 বছর পর বা আজ থেকে 12 বছর পর এই পুরো পরীক্ষার প্রসেসটা যেন বাতিল না হয়, এটা আমি কখনোই চাইবো না। কারণ 16 সালে যখন পরীক্ষা হয়েছিল, যারা যারা পরীক্ষা দিয়েছিলেন চাকরি পেয়েছিলেন, 16 সালে কিন্তু কেউ জানতেন না যে 2025 সালে এসে এই পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। এই যে দাগিরা পরীক্ষায় বসে গেল বা বসে যাচ্ছে, এবারে এর ডিটেকশন হবে, এরপরে মামলা হবে। মামলা কিন্তু এই যে 3 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এদের মধ্যে থেকেই মামলা করবেন। মামলা কিন্তু কোনো না রাজনৈতিক দল করবে না অন্য কেউ করবে। এই 3 লক্ষর মধ্যে যারা নিজেদেরকে বিতাড়িত মনে করবেন বা এই 3 লক্ষর মধ্যে যারা নিজেদেরকে পরীক্ষার পরে প্রতারিত মনে করবেন, তারাই কিন্তু আদালতের দ্বারস্থ হবেন। এবং এই দ্বারস্থ হয়ে মামলা করতে করতে 10 বছর পর দেখা যাবে। কিছুদিন আগে দাগিদের বেচারা বলেছিলেন কৌস্তবদা, আমি বলবো ইমিডিয়েটলি তৃণমূল কংগ্রেসের প্রতীক চেঞ্জ করে দেওয়া উচিত। এখন
বাংলায় তৃণমূল কংগ্রেসের প্রতীক হওয়া উচিত জিরাফ, কারণ চোরের মায়ের বড় গলা। আমি বলবো মুখ্যমন্ত্রী নিজের একটা চাকরি কনফার্ম করার জন্য বাংলার বেকারদের সমস্ত চাকরি কেড়ে নিয়েছেন। শিল্প বলুন, কাজ বলুন, কর্মসংস্থান বলুন, শূন্য পদ বলুন, এসএসসি বলুন, কর্পোরেশন বলুন, পঞ্চায়েত বলুন, পুরসভা বলুন, শুধু কন্ট্রাকচুয়াল, কোনো পার্মানেন্ট চাকরি হচ্ছে না। 9.5 বছর বাদে এসএসসি পরীক্ষা হচ্ছে, আর এসএসসির চেয়ারম্যান বলছেন স্বচ্ছ নিয়োগ হবে, স্বচ্ছ পেনে নিয়োগ হবে। আরে কোনটা স্বচ্ছ পেন, কোনটা? আমি স্বচ্ছ পেনটা কি কিরকম দেখতে? ওই পার্থ চ্যাটার্জির খাটের তলায় যে খেলনা পাওয়া গেছিল ওরকম দেখতে নাকি? বুঝতে পারলাম না, আমি বুঝতে পারছি না, মানুষ বুঝতে পারছে না টেন্টেড ক্যান্ডিডেটরা কেন পরীক্ষায় বসবে। বারবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, বারবার হাইকোর্ট বলেছে, বিক্রমরা আছে এখানে। মুখ্যমন্ত্রীর নিজের নিকট আত্মীয় আজকে পরীক্ষায় বসছেন, কেন, কিসের জন্য? আচ্ছা, এরপর যদি যে ছেলেমেয়েগুলো বসে তাদের বাতিল হয়ে যায় কি হবে? কে দায় নেবে? কে দায় নেবে? আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন, আজকে যে কথাটা বলি তার সেই সময় থেকে একটা কথা বলি, ঘটনার চেয়ে রটনার রূপ অনেক বেশি। কোনটা রটনা? রটনা তো বটে, তোমরা রটনার জন্যই বেঁচে আছো, তোমরা রটনার জন্য। এই যে এক একটা কথা উত্তর দিচ্ছে। আজকে বিক্রমবাবু পরিষ্কারই বললেন যে 10,000 টেন্টেড, 10,000-এর দাম দেওয়া হয়নি। আপনারাই তো আজকে যে কটা পরীক্ষার চেষ্টা করা হচ্ছিল বিভিন্নভাবে মাল নিয়েছেন কেন, কেস করে টাকা নিয়েছেন কেন, এই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে একটা কথাই বলতে হয়, আজ যারা পরীক্ষা দিচ্ছেন তারা স্বচ্ছভাবে পরীক্ষা দিক, নির্বিঘ্নে পরীক্ষা দিক, কারণ এরাই তো সমাজ গড়ার কারিগর, এদের হাতেই ভবিষ্যৎ প্রজন্ম নির্ভর করে। নবম দশম শ্রেণীর জন্য স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ পরীক্ষা আজ, আর পরীক্ষার্থীদের সুবিধার জন্য ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক অফিসের নম্বরও দেওয়া হয়েছে। আর গতকালই এসএসসির চেয়ারম্যান তিনি জানিয়ে দেন যে প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে, প্রশ্নপত্রে কিছু করার চেষ্টা করলে কিছুক্ষণের মধ্যেই জেনে যাবে কমিশন। গতকাল তিনি ঠিক কি জানিয়েছিলেন রাখবো আপনাদের সামনে। কোনো রকম কোনো প্রশ্ন লিকের চেষ্টা কেউ করেন তাহলে সেটি কে করেছেন সেটিও আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিকের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারবো। আমাদের সিকিউরিটি ফিচার্স খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার। আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটাই আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে।